আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। আগের পর্বে আমরা রাতের শেষ প্রহরে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব কাজ করতেন তার কিছু কিছু আলোচনা করেছি। আরও কিছু আলোচনা আজকের এই পর্বে করব ইনশাআল্লাহ। হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবরণে আছে যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যখন ঘুমিয়ে পড়ে তখন শয়তান তার ঘাড়ের পেছনের অংশে 3টি গেরো দেয়। প্রতি গেরোতে সে এই বলে চাপড়ায়, তোমার সামনে রয়েছে দীর্ঘ রাত, অতএব তুমি শুয়ে থাকো। এরপর সে যদি জেগে ওঠে এবং আল্লাহকে স্মরণ করে তাহলে একটি গেরো খুলে যায়। এরপর ওযু করলে আরও একটি গেরো খুলে যায়। তারপর যখন সেই ব্যক্তি নামাজ আদায় করে তখন আরও একটি গেরো খুলে যায়। তখন তার ভোর হয় উৎফুল্ল মনে ও অনাবিল চিত্তে। নইলে সেই ব্যক্তি সকালে ঘুম থেকে জাগে কলুষ কালিমা ও আলস্য নিয়ে। ওযুর শুরুতে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ পড়তেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওযুর শুরুতে যে ব্যক্তি আল্লাহর নাম না নেবে তার ওযু পরিপূর্ণ হবে না। তিরমিজি শরীফের হাদিস। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর মধ্যখানে একটি দোয়া পড়তেন। দোয়াটি হল, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়াসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। এর অর্থ হল, হে আল্লাহ, আমার গুনাহগুলো ক্ষমা করে দিন এবং আমার ঘর প্রশস্ত করে দিন এবং আমার রিজিককে প্রশস্ত করে দিন। নাসাঈ শরীফের হাদিস। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর শেষেও একটি দোয়া পড়তেন। দোয়াটি হল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। এর অর্থ হল, আমি সাক্ষ্য দিচ্ছি এক আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই, তার কোনো শরীক নেই। আমি আরও সাক্ষ্য প্রদান করছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও তার রসুল। হে আল্লাহ, আমাকে তওবাকারী ও পবিত্র বান্দাদের অন্তর্ভুক্ত করুন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি উত্তম এবং সম্পূর্ণরূপে ওযু করে এই দোয়াটি পাঠ করবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে যাবে এবং যে দরজা দিয়ে ইচ্ছা সে জান্নাতে প্রবেশ করতে পারবে। মুসলিম শরীফের 234 নম্বর হাদিস। শেষ রাতে গোসলের প্রয়োজন হলে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করতেন। কখনো কখনো ফজরের নামাজের আগেও গোসল সেরে নিতেন। প্রখ্যাত সাহাবী হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, একবার নামাজের ইকামত দেওয়া হয়ে গেছে, লোকেরা তাদের কাতার সোজা করে নিয়েছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে এলেন এবং সামনে এগিয়ে গেলেন। তখন তার উপর গোসল ফরজ ছিল। তিনি সাহাবীদেরকে বললেন, তোমরা নিজ নিজ জায়গায় অপেক্ষা করো। অতঃপর তিনি ফিরে গেলেন এবং গোসল করলেন। এরপর আবার ফিরে এলেন। তখন তার মাথা থেকে টপ টপ করে পানির ফোঁটা ঝরছিল। এরপর সবাইকে নিয়ে নামাজ আদায় করেছেন। ইবাদতের পরিবেশ তৈরি করতে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ দোয়া ও জিকির করতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ঘুম থেকে জেগে ওঠার পর শেষ রাতে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বার করে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ এবং লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতেন এবং 10 বার বলতেন, হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমাকে হেদায়েত দান করুন এবং আমাকে উত্তম রিজিক দান করুন। মুসনাদে আহমদে হাদিসটি বর্ণিত হয়েছে।
রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, তিনি একজন সাহাবীকে বলেন, হে আব্দুল্লাহ, কিয়ামুল লাইল তথা তাহাজ্জুদের নামাজ কখনো ছেড়ো না, কারণ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা কখনো ছাড়েননি। কখনো অসুস্থতা বা দুর্বলতা বোধ করলে বসে বসে আদায় করতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাতে আমি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নামাজ আদায় করতাম। তিনি এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন, আমি একটি মন্দ কাজের ইচ্ছা করেছিলাম। আবু ওয়াইল রহমতুল্লাহ আলাইহি বলেন, আমরা জিজ্ঞেস করলাম, আপনি কি ইচ্ছা করেছিলেন? তিনি বললেন, ইচ্ছা করেছিলাম বসে পড়ি এবং আল্লাহর রসুলের ইক্তিদা ছেড়ে দিই। উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে জানিয়েছেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজ স্বাভাবিকভাবে 11 রাকাত আদায় করতেন। সে নামাজে তিনি একটি সিজদা এত পরিমাণ দীর্ঘ করতেন, তোমাদের কেউ সিজদা থেকে তার মাথা তোলার আগে 50 আয়াত কোরআন তেলাওয়াত করতে পারবে। হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, অতঃপর তিনি রুকু করলেন। রুকুতে তিনি বলতে থাকলেন, সুবহান রব্বিয়াল আযীম, আমার মহান প্রভু পবিত্র, আমি তার পবিত্রতা বর্ণনা করছি। তার রুকু কিয়ামের মতোই দীর্ঘ ছিল। এরপর সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহ শুনে থাকেন যে তার প্রশংসা করে, এই বলে যখন দাঁড়াতেন, যতক্ষণ সময় রুকু করেছিলেন প্রায় ততক্ষণ সময় পর্যন্ত দাঁড়িয়ে থাকতেন। এরপর সিজদা করলেন। সিজদাতে তিনি বললেন, সুবহান রব্বিয়াল আ'লা, মহান সুউচ্চ সত্তা আমার প্রভু পবিত্র, আমি তার পবিত্রতা বর্ণনা করছি। তার এই সিজদাও প্রায় কিয়ামের মতোই দীর্ঘ ছিল। প্রিয় দর্শক, আজকের আলোচনা থেকে আমরা শুনতে পেলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের শেষ প্রহরে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন এবং দীর্ঘ সিজদার মাধ্যমে আল্লাহর কাছে তাওবা এবং আল্লাহর প্রশংসায় মগ্ন থাকতেন। আজকের আলোচনা থেকে আমরা এটাই শিক্ষা পেলাম, মহান আল্লাহ কুরআন এবং হাদিসের এই আলোচনা আমাদের জীবনে বাস্তবায়িত করার তৌফিক দান করুক, আমিন। নিয়মিত ইসলামিক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আশা করছি আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।